মসজিদের মধ্যে ইমাম, খতিব, মুয়াজ্জিন আছে না নাই? প্রত্যেক মাসে ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয় কি হয় না? এটাকে কখনো বেতন বলা যাবে না। আলেমদেরকে যেটা দেওয়া হয় বেতন বলা যায় না, এটাকে বলতে হয় হাদিয়া। কি বলতে হয় ভাইয়া? কারণ আমার যুবক ভাইরা জানে, বেতন শব্দটা যদি চলে আসে তখন সেখানে মালিকানা শব্দ চলে আসে। কারণ দোকানটা যেহেতু আপনার, মালিকানা আপনার, ওই দোকানের কর্মচারীকে মাসে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে বেতন। ঘরটা যদি আপনার হয়, ওই ঘরের কর্মচারীকে আপনি যেটা দিবেন সেটার নাম বেতন। গাড়িটা যদি আপনার হয়, আপনার কর্মচারীকে যেটা দিবেন সেটার নাম বেতন। তো মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। তো ইমামকে আল্লাহর ঘরের খাদেম, মুয়াজ্জিনকে আল্লাহর ঘরের খাদেম, খতিবকে আল্লাহর ঘরের খাদেম, মসজিদ কমিটিকে আল্লাহর ঘরের খাদেম, সভাপতিকে আল্লাহর ঘরের খাদেম, এলাকাবাসীকে আল্লাহর ঘরের খাদেম, সবাই হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। আপনি যদি একটু সৌদির দিকে খেয়াল করেন, ওইখানে বলা হয় বাদশা, ওইখানে বলা হয় বাদশা, ওইখানে প্রধানমন্ত্রী বলা হয় না, বাদশা শব্দটা বলা হয়। কিন্তু যখন এই হারামাইন শরীফাইনের কথা চলে আসে, মক্কা মদিনার মসজিদের কথা চলে আসে, তখন আর বাদশা বলা হয় না, বলা হয় মসজিদের খাদেম।